আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তোমাদের ভূগোল পরিবেশ থেকে তার অধ্যায়ে শিলা ও এর শ্রেণীবিভাগ থেকে আলোচনা করব। প্রথমে দেখা শিলা কি এবং এর শ্রেণীবিভাগ। ভূত্বক যে সকল উপাদান নিয়ে গঠিত তার সাধারণ নাম শিলা। এখন প্রশ্ন হতে পারে বন্ধুরা, ভূত্বকটা কি? তোমরা নিশ্চয়ই এর আগে জেনেছ ভূত্বক কি। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায়, এটা হচ্ছে ভূত্বক। ভূত্বক ভূপৃষ্ঠে বাহ্যিকভাবে দেখা যায় যেগুলো, সেগুলো পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এটাই ভূত্বক। আর এই ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদের সাধারণ নাম শিলা। শিলাকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করতে পারি, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এটা তোমরা লিখে নিতে পারো। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এখন আগ্নেয় শিলাটা কি? আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবী জন্মের আগে বা জন্মের সময় পৃথিবীতে গ্যাস পিণ্ড ছিল। এটা ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন আকার ধারণ। এই অবস্থা হইতে যে শিলার সৃষ্টি হয় এটা হচ্ছে আগ্নেয় শিলা। এই শিলাকে আবার প্রাথমিক শিলাও বলে, কারণ এটা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে এই শিলাকে প্রাথমিক শিলাও বলে। এই শিলাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যেমন অন্তঃ আগ্নেয় শিলা ও বহিঃ আগ্নেয় শিলা। এটা বহিঃ আগ্নেয় শিলা, অন্তঃ আগ্নেয় শিলা। এই 2 ভাগে ভাগ করা যায়। এখন বহিঃ আগ্নেয় শিলা কাকে? দেখো, ভূগর্ভে উত্তপ্ত তরল ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে
ভূপৃষ্ঠে বেরিয়ে এসে শীতল ও জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে। আর এটাই হচ্ছে বহিঃস্থ আগ্নেয় শিলা। আর অন্তঃস্থ আগ্নেয় শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে ভূগর্ভে শীতল ও জমাট বেঁধে যায়। আর এই জমাট বাঁধাটাই হচ্ছে অন্তঃস্থ আগ্নেয় শিলা। যেমন গ্রানাইট, ডলোরাইট, ডাইট, এগুলো আছে অন্তঃস্থ আগ্নেয় শিলা। আর বহিঃস্থ আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, অ্যান্থ্রাসাইট ইত্যাদি। এবার পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে? পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা। এবং পলি সঞ্চিত কিভাবে হয়? বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও চূর্ণ বিচ্ছিন্ন হতে হয়। আর এর চূর্ণ বিচ্ছিন্ন কাঁকর, কাদা, বালি, ধুলায় পরিণত হয়ে ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে নিম্নভূমি, নদী, হ্রদ, সাগর গর্ভে সঞ্চিত হতে থাকে। আর এই সঞ্চিত হয়ে ভূগর্ভের উত্তাপে উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। আর এটাই হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের 5% রয়েছে। আর মহাদেশীয় ভূত্বকে পাললিক শিলা 75%। পাললিক শিলাকে জৈবিক শিলা বলে। পাললিক শিলা জৈবিক শিলা বলে কারণ পানিতে বসবাসরত উদ্ভিদ জীবদেহের ধ্বংসাবশেষ জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে পাললিক শিলায় রূপান্তরিত হয়। জৈবিক পাললিক শিলায় রূপান্তরিত হয়। যেমন পাললিক শিলা নরম ও হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়, শিলার চিত্র দেখা যায়। এগুলো হচ্ছে পাললিক শিলা বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলা আগ্নেয় পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয়। এই রূপান্তরিত শিলা যেমন চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেলে রূপান্তরিত হয়, বেলে পাথর রূপান্তরিত কোয়ার্টজাইট, কাদা ও সেল রূপান্তরিত স্লেটে পরিণত হয়, এবং গ্রানাইট রূপান্তরিত গ্রিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। রূপান্তর শিলার বৈশিষ্ট্য হচ্ছে এই শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন নয়, এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো রূপান্তরিত শিলায় ঢেউ ফোলানোর স্তর দেখা যায়। বন্ধুরা, আজ শিলা
এবং এর শ্রেণীভাগ থেকে আমরা কিছু কিছু প্রশ্ন করছি। এবং প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে? শিলা কত প্রকার? শিলা সৃষ্টির শিলা কাকে বলে? ভূত যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নামে শিলা। শিলা তিন প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা ও উপাদান শিলা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে? এর কত প্রকার? সৃষ্টির প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। গ্যাস পিণ্ড ক্রমে ক্রমে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। ঠিক আছে বন্ধুরা, আগ্নেয় শিলা কাকে বলে জানলে এবার আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ। আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যেমন বহিঃস্থ আগ্নেয় শিলা, অন্তঃস্থ আগ্নেয় শিলা। বহিঃস্থ আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে শীতল ও জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে। এটাকে বলা হয় বহিঃস্থ আগ্নেয় শিলা। যেমন ব্যাসল্ট, গ্রানাইট, অ্যান্ডেসাইট এগুলো বহিঃস্থ আগ্নেয় শিলা। অন্তঃস্থ আগ্নেয় শিলা কাকে বলে? উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তাকে অন্তঃস্থ আগ্নেয় শিলা বলে। এটা ভূগর্ভে জমাট বেঁধে যায়, বাইরে আসতে পারে না, তাই একে অন্তঃস্থ আগ্নেয় শিলা বলা হয়। যেমন গ্রানাইট, গাব্রো, ল্যাকোলিট এগুলো হচ্ছে অন্তঃস্থ আগ্নেয় শিলা বলা হয়। পাললিক শিলা কাকে বলে? প্রাকৃতিক শক্তির প্রভাবে, যেমন বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রকৃতির শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। এই ক্ষয়িত জলকণা কোনো নিম্নভূমি, হ্রদ, নদী ও সাগর গর্ভে সঞ্চিত হতে থাকে। সঞ্চিত হয়ে এগুলা কঠিন আকার ধারণ করে। একে বলা হয় পাললিক শিলা। জৈবিক পাললিক শিলা কাকে বলে? জৈবিক পাললিক শিলা উদ্ভিদ ও পানিতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর দেহাবশেষ পলি হিসাবে সঞ্চিত ও জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে জৈবিক পাললিক শিলা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা রূপান্তরিত শিলা কাকে বলে জানি। রূপান্তরিত শিলা আগ্নেয় পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে
যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্সাইট পরিবর্তন হয়, এবং কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচ, এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে যে শিলা নিয়ে আলোচনা করলাম, এতে শিলা কাকে বলে, শিলা কত প্রকার কি কি, শিলা সেলুলার, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই তিনটি শিলা। এবং এর বিস্তারিত আলোচনা থেকে তোমাদের যেগুলো পড়ানো হলো, তোমরা আগামীতে এর থেকে একটা বাড়ির কাজ দিচ্ছি, যেটা তোমরা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা আগামীতে করবে, এবং আজকের মতো এখানে তোমাদের শেষ করছি। তোমরা ভালো থাকো, ঘরে থাকো এবং সুস্থ থাকো।